বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দেশবাসী, আজ আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজ পার্বত্য চট্টগ্রামে যে পার্বত্য চট্টগ্রামের যে উপজাতিরা ফুঁসে উঠেছে, এটি একটি ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি এবং তারা পার্বত্য চট্টগ্রামকে তারা স্বাধীন চাচ্ছে। আমি বলতে চাই এই উপজাতিদের উদ্দেশ্যে, এই উপজাতিরা এখানে কেউ আসছে 50 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর, কেউ 200 বছর, কেউ 250 বছর, কেউ 300 বছর। তাই তারা কেউ আসছে ত্রিপুরার থেকে, কেউ আসছে কমরুনিয়া থেকে, কেউ আসছে মঙ্গোলিয়া থেকে, কেউ আসছে বার্মার থেকে। এখন তারা এসে এখানে আমাদের দেশে আশ্রয় নিয়েছিল। আমাদের বাঙালিদের মন খুব মহান মায়াবী একটি মন, যার জন্য আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। সে আশ্রয় দেওয়াটাই আজ আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। তারা এখন বাংলাদেশে তারা স্বাধীন চাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী উঠে নিয়ে আসতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম থেকে আমাদের বাঙালিদেরকে উঠে নিয়ে আসতে হবে। এই বাঙালি জাতি আমরা হাজার হাজার বছর যাবৎ আমরা এই বাংলাদেশে আছি। এই বাংলাদেশ আমাদের পিতৃ সম্পত্তি, আমাদের বাপদাদার। আমরা বাঙালিরা হয়েছি অরিজিনাল আদিবাসী। এখানে কোনো আদিবাসী বলতে আর কেউ বাংলাদেশে নাই। তোমরা আছো যারা, তোমরা উপজাতি। আজ রোহিঙ্গা করে যেভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে, তারা জান বাঁচাতে পারছে না, তারা মৃত্যুর ভয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা মহান হৃদয়বান লোক হিসাবে আমরা তাদেরকে জায়গা দিয়েছি। আজ যেভাবে তাদেরকে আমরা রোহিঙ্গা করে জায়গা দিয়েছি, তোমাদেরকেও সেম এইভাবে তোমাদের পূর্বপুরুষকে আমরা জায়গা দিয়েছিলাম। আর সেই জায়গা দেওয়ার কারণে আজ কাল হয়ে দাঁড়িয়েছে। তোমরা বলতেছ ওই জায়গা আমরা ছেড়ে দিয়ে আমাদের বাঙালিদেরকে আমরা ওইখান থেকে উঠিয়ে নিয়ে আসবো, আমাদের সেনাবাহিনীদেরকে আমরা ওইখান থেকে উঠিয়ে নিয়ে আসবো। এই দেশটা তোমাদের বাপ দাদার নয়। আমি বলতে চাই তোমরা উপজাতি, তোমরা যখন জান বাঁচাতে পারো না, তোমরা আমাদের দেশে আসছো। কেউ ত্রিপুরা থেকে আসছো, কেউ মঙ্গোলিয়া থেকে আসছো, কেউ কমরুনিয়া থেকে আসছো, কেউ বার্মার থেকে আসছো। আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি, আর জায়গা দিয়েছি পাশাপাশি তোমাদেরকে বাংলাদেশের নাগরিকতা দিচ্ছি এবং তোমাদেরকে বিভিন্ন অফিস আদালতে তোমাদেরকে আমরা চাকরি দিচ্ছি। তারপরও তোমরা ভালো লাগে না, তোমরা এখন বাংলাদেশকে তোমরা স্বাধীন চাচ্ছ। তোমরা আলাদা আরেকটি রাষ্ট্র হিসাবে তোমরা বলো এই দেশটা তোমাদের বাপদাদার। এই দেশ তোমাদের বাপদাদার নেই, দেশ আমাদের। এই দেশ আমাদের পূর্বপুরুষের, আমাদের বাপদাদার দেশ। আমরা এই বাংলাদেশ। তোমাদের যদি ভালো না লাগে চলে যেতে পারো। আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি, তোমাদেরকে বাঙালি পরিচয় দিয়ে আমরা রাখতেছি। তোমাদের সংস্কৃতি তোমরা পালন করো। আর যদি ভালো না লাগে এই দেশে কোনো উশৃঙ্খল করার চেষ্টা করবে না, তাহলে ভালো হবে না। তোমরা এই দেশ থেকে চলে যেতে পারো। তার পরিণাম খুব ভয়াবহ হবে যদি তোমরা আবারও কোনো সেনাবাহিনীর উপরে বা কোনো বিজেপির উপরে বা কোনো বাঙালির উপরে যদি তোমরা আক্রমণ করার চেষ্টা করো। আজ আমি স্পষ্টভাবে আমি জানিয়ে দিতে চাই, এখনো সময় আছে। আমি আরেকটি কথা পাশাপাশি বলি, এখানে বড় ধরনের একটি আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র চলতেছে। সেই ষড়যন্ত্রের কারণে আজ তারা ফুঁসে উঠেছে। তাদেরকে বাহিরের থেকে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে এখানে আমাদের দেশে একটি যুদ্ধের মুখোমুখি করানোর জন্য আন্তর্জাতিকভাবে একটি ষড়যন্ত্র চলতেছে। তারা বাহিরের থেকে অস্ত্র নিয়ে আসছে, তারা বাহিরের থেকে ট্রেনিং নিয়ে আসছে। আমি আমার দেশের সরকারকে আমি
জানিয়ে দিতে চাই, আপনারা সচেতন হন, কঠোর হাতে দমন করুন এবং প্রশাসনকে বলি আপনারা কঠোর হাতে দমন করুন। তাদেরকে আর ছাড় দেওয়া যাবে না। এই দেশে যদি তারা থাকতে চায়, তারা ভালো হয়ে থাকতে হবে। আজ যদি তাদেরকে ছেড়ে দেন, কাল রোহিঙ্গারা বলবে আমরাও বাংলাদেশে স্বাধীন চাই, এই দেশ আমাদের, এখান থেকে বাঙালি উঠাই নিতে হবে, এখান থেকে বাংলাদেশের প্রশাসন উঠাই নিতে হবে। এই রোহিঙ্গারা 2 দিন পরে স্বাধীন চাবে। তাড়াতাড়ি রোহিঙ্গাদেরকে মিয়ানমার পাঠানোর বন্দোবস্ত করবে, বাংলাদেশে আর রাখা যাবে না। দেখতে পাচ্ছেন কাল সাপ দুধ কলা দিয়ে পেলে পাইলা সাইরা আজ সেই কাল সাপ ফুসে উঠেছে, বাংলাদেশকে স্বাধীন করবে। কুকি চিং নামে সংগঠন তৈরি হয়েছে, জুম্ম সেনা তৈরি হয়েছে। আমরা সবাই জুম্ম সেনা, ভয় করি না বলে বোমা। আমরা সবাই জুম্ম সবাই গর্জে ওঠো আরেকবার। আমি বলতে চাই কোনো সেনা কাজ হবে না। বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের আইন প্রশাসনের লোক, বিজিবি, সকল প্রশাসন ইনশাল্লাহ তার দিকে নজর রাখবেন, তাদের দিকে, এবং কঠোর হাতে তাদেরকে দমন করবেন। আজ যদি তাদেরকে ছেড়ে দেন, কাল রোহিঙ্গারা বলবে যে আমরা ওই দেশে স্বাধীন চাই। আমাদের ছেলে মেয়ে, পরবর্তী প্রজন্মে আমাদের নাতিপুতি সকলের জন্য কাল হয়ে দাঁড়াবে। তাদেরকে কঠোর হাতে দমন করুন। আমাদের পিতৃ সম্পত্তি, আমাদের বাপদাদার সম্পত্তি তারা বুক দখল করে খাবে এবং আবার তারা এই দেশে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমার ভাই বোনদেরকে হত্যা করবে, আমার প্রশাসনকে তারা হত্যা করবে। এত বড় সাহস তারা কোথায় পায়? আমি সকলকে বলতে চাই, আপনারা মিলিতভাবে এটা কঠোর হাতে দমন করুন। সকল প্রশাসনের উপরে আমার আহ্বান, কঠোর হাতে এগুলি দমন করুন। আর বাংলাদেশের সরকারের কাছে আমার আহ্বান, রোহিঙ্গা করে অতি তাড়াতাড়ি তাদেরকে বাংলাদেশ থেকে মিয়ানমার পাঠানোর বন্দোবস্ত করুন। না হয় 2 দিন আগার পিছ রোহিঙ্গারাও বলবে আমরা এই দেশে স্বাধীন চাই, এটা আমাদের বাপদাদার দেশ। তারা এই কথা বলবে যে যুগের যুগ আমরাও ছিলাম। তাইলে আমরা বাঙালিরা কোথায় যাব বলেন? আমরা তখন কোথায় যাব? আজ কম্বোডিয়া থেকে আসছে, ত্রিপুরা থেকে আসছে, বার্মা থেকে আসছে, মঙ্গোলিয়া থেকে আসছে, তাদেরকে আমরা দেশ দিয়ে দিব। তাহলে আমরা বাঙালিরা কি দেশ ছেড়ে চলে যাব? আমরা চলে যাব তাদেরকে দেশ দিয়া? এতই সোজা? এত সোজা নয়। তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে ইনশাল্লাহ। আর রোহিঙ্গাদেরকে অতি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে মিয়ানমার পাঠানোর বন্দোবস্ত করুন। না হয় কিছুদিন পর রোহিঙ্গারা বলবে আমরা এই দেশ স্বাধীন চাই। আর কোনো লিফুজিকে বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না। এতটুক মায়া, এতটুক দয়া আর দেখানো যাবে না। এ মায়া, এ দয়া দেখিয়ে আজ আমাদের এই পরিস্থিতি। আজ আমার ভাই বোনদেরকে হত্যা করছে, আমার দেশে আন্দোলন করছে, সংগ্রাম করছে, বাহিরের দেশে থেকে অস্ত্র ঢুকাচ্ছে, আমার দেশে তারা যুদ্ধ করার পরিস্থিতি নিয়ে আসছে। তারা যুদ্ধ করার মতন সেই পরিস্থিতি নিয়ে আসছে। তারা ট্রেডিং নিয়ে আমাদের দেশে আসছে বাহিরের রাষ্ট্রের থেকে। এত বড় সাহস, এত বড় স্পর্ধা তারা কোথায় পায়? আমি এটা জানতে চাই। তাদেরকে কঠোর হাতে দমন করুন, তাদেরকে কঠোর হাতে দমন করুন। তাদেরকে আর ছাড় নয়, আর ছাড় দেওয়া যাবে না। কঠোর হাতে দমন করতে হবে, শক্ত হাতে তাদেরকে দমন করতে হবে। তাদেরকে আর কখনো ছাড় দেওয়া যাবে না ইনশাল্লাহ। আমি বলতে চাই, এইখানে আওয়ামী লীগের কঠোর ষড়যন্ত্র, ভারতের কঠোর ষড়যন্ত্র, মিয়ানমারের কঠোর ষড়যন্ত্র চলছে আমার দেশকে ভাগ করার জন্য, আমার দেশে একটি যুদ্ধ লাগানোর জন্য। আমি ভারতকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমার দেশের দিকে চোখ রাঙাইয়া চাইলে আমরা সেই চোখ রাঙানোকে ভয় পাই না। আমরা সেই চোখের রাঙানোর জবাব আমরা ঠিকভাবে দিয়ে দেবো। আমরা চোখ উঠায় ফেলাবো। আমাদের দিকে চোখ রাঙাইলে আমরা সেই চোখ উঠায় ফেলাবো ইনশাল্লাহ।
আওয়ামী লীগের দালালেরা আজ ষড়যন্ত্রে মেতে উঠেছে। আজ পাহাড়িদেরকে, উপজাতিদেরকে ফুঁসি দিয়েছে যুদ্ধের জন্য, আমাদের দেশের সরকারকে বেকায়দা ফালানোর জন্য, নতুন সরকারকে, আমাদের বিপ্লবী সরকারকে বেকায়দা ফালানোর জন্য। এই ষড়যন্ত্র সফলতা হবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। সবার প্রতি আমার আহ্বান, আপনারা সজাগ থাকুন। আইন শৃঙ্খলার প্রতি আমার আহ্বান, আপনারা সকলে এটি কঠোর হাতে দমন করুন। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।